আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আপলোডকৃত চূড়ান্ত সাজেশন 2 এর গণিত অংশের সমাধান করিয়ে দেব। এই গণিত চার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো সমাধানটি দেখে নিন। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার ও উচ্চতা 4 মিটার। এতে কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরে? এই গণিতগুলো আপনি সহজে করবেন। দেখেন এখানে দৈর্ঘ্য কত 3 মিটার, দৈর্ঘ্য কত 3 মিটার, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম চৌবাচ্চাটির দৈর্ঘ্য কি, আমরা লিখলাম চৌবাচ্চাটির দৈর্ঘ্য তো 3 মিটার, 3 মিটার বা আমরা জানি 1 মিটার সমান সমান কত 100 সেন্টিমিটার। তাহলে 3 মিটার বা আমরা লিখতে পারি কত 300 সেন্টিমিটার, ঠিক আছে। চৌবাচ্চাটির তারপরে কি আছে প্রস্থ, প্রস্থ আছে কত 2 মিটার। তাহলে আমরা 2 মিটার লিখতে পারি 2 মিটার বা 200 সেন্টিমিটার। আচ্ছা, তারপর আছে উচ্চতা। চৌবাচ্চাটির উচ্চতা আছে কত, চৌবাচ্চাটির উচ্চতা আছে 4 মিটার। কত, এই যে 4 মিটার, ঠিক আছে। তাহলে লিখলাম 4 মিটার বা 400 সেন্টিমিটার। এবার আমরা লিখতে পারি কি চৌবাচ্চাটির আয়তন, কি চৌবাচ্চাটির আয়তন। অতএব চৌবাচ্চাটির আয়তন, একবার কিন্তু সিম্পল অঙ্কগুলো, ঠিক আছে। তাহলে আপনি লিখে দেন দৈর্ঘ্য প্রস্থ গুণন উচ্চতা, 400, কত 400। তাহলে কি হবে ঘন সেন্টিমিটার, ঘন একক, ঠিক আছে, ঘন সেন্টিমিটার। তাহলে দেখেন কত হয় 3 দুগুণে 6, 4 ছক 24, শূন্য কটা দুইটা, দুইটা 4টা, দুইটা 6টা, 6টা শূন্য বসবে। 1 2 3 4 5 6, এত ঘন সেন্টিমিটার, ঠিক আছে। আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার সমান সমান কত 1 লিটার, 1 লিটার। অতএব 1 ঘন সেন্টিমিটার কত সমান সমান কত হবে সেটা দেখব। তাহলে 1 ভাগ হচ্ছে কত 1000। অতএব কত আছে দেখেন, অতএব তাহলে কত হবে 2,40,00,000, 2 4 শূন্য কটা 6টা, এত সমান সমান কত লিটার হবে 1, এটা যাবে উপরে 24, শূন্য আছে 6টা, ভাগ আছে কত 1000। এই 3 শূন্যের আপনি এই 3 শূন্য কাইটা দেন, থাকে কত 24,000, কত থাকে 24,000। এ হলো আপনার 24,000 লিটার, 24,000 লিটার। এইটা হচ্ছে তাহলে আমরা পাই গেলাম কত লিটার পানি ধরে। হ্যাঁ, চৌবাচ্চা কত লিটার পানি ধরবে 24,000 লিটার পানি ধরে। এইবার বলা আছে যে কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে। আমরা জানি কি 1 লিটার বিশুদ্ধ পানির ওজন আছে 1 কিলোগ্রাম, ঠিক আছে। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। 1 লিটার, এই লেখাটা আপনি লিখবেন 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কত 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম, ঠিক আছে। অতএব 24,000 লিটার বিশুদ্ধ পানির ওজন কত হবে 24,000 কিলোগ্রাম, 24,000 কিলোগ্রাম। এই হচ্ছে তাহলে এই হচ্ছে উত্তর, ঠিক আছে। তাহলে আপনার চাইছে কি দুইটা চাইছে কি যে কত লিটার পানি ধরে 24,000 লিটার পানি ধরে। আর আমরা জানি 1 লিটার বিশুদ্ধ পানির ওজন আছে 1 কিলোগ্রাম। তাহলে 24,000 লিটার বিশুদ্ধ পানির ওজন হবে কত 24,000 কিলোগ্রাম। এই হচ্ছে আপনার উত্তর, আশা করি বুঝছেন। 11 নম্বর গণিতটা বলা আছে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? আমরা ধরি ঘড়িটির ক্রয় মূল্য, দেখেন ধরি ক্রয় মূল্য কত 100 টাকা। আমি শর্টকাটে করে যাচ্ছি, ধরি ক্রয় মূল্য 100 টাকা, না লিখলাম, না লিখলে অনেক সময় লাগে, ঠিক আছে। ধরি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। এখন দেখেন 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 10% ক্ষতিতে
আচ্ছা 10% ক্ষতিতে বিক্রয় মূল্য আছে কত, 100 থেকে 10 বাদ যাবে তাহলে 90 টাকা, ডাইরেক্টলি লিখলাম কত 90 টাকা। ঠিক আছে, আবার এখানে দেখেন 5% লাভে 5% লাভে বিক্রয় মূল্য কত, এটা আমরা একটু বের করে নিই। 5% লাভে বিক্রয় মূল্য কত হবে, 5% লাভ তার মানে কি লাভে যোগ হবে, তাহলে কত হবে 105 টাকা, 105 টাকা। তাহলে এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য কত, আমরা দুই বিক্রয় মূল্যের পার্থক্যটা একটু বের করব। কত দেখেন 105 বিয়োগ আছে কত 90 সমান সমান কত থাকে 15 টাকা। তাহলে এই বিক্রয় মূল্য বেশি হলো কত টাকা, এই দুই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 15 টাকা, তার মানে বিক্রয় মূল্য বেশি 15 টাকা। এই জন্য আমরা লিখবো বেশি বিক্রয় মূল্য আচ্ছা বেশি বিক্রয় মূল্য 15 টাকা হলে 15 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হবে তার ক্রয় মূল্য ছিল কত তখন 100 টাকা, কত 100 টাকা। ঠিক আছে, অতএব বেশি বিক্রয় মূল্য কত 1 টাকা, 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে 100 ভাগ আছে 15 এত টাকা। অতএব বেশি বিক্রয় মূল্য যদি 45 টাকা বলা আছে না, 45 যা দেওয়া থাকে আপনি ওটাই দেবেন। ঠিক আছে, যেখানে 45 টাকা দেওয়া, ঠিক আছে, তাহলে 45 টাকা হলে ক্রয় মূল্য কত হবে 100 গুণ হবে 45 ভাগ 15। ঠিক আছে, 3 15 কত 45, তাহলে 3 দ্বারা 100 গুণ করলে 300 টাকা। এই হচ্ছে উত্তর, ক্রয় মূল্য ছিল কত তাহলে 300 টাকা। 12 নম্বর গণিতে বলা আছে কি, যদি a কিউব মাইনাস b কিউব সমান সমান 513 এবং a মাইনাস b ইকুয়াল টু 3 হয় তবে ab এর মান কত। এখানে আমরা প্রথমেই লেফট হ্যান্ড সাইড লিখলাম কি a কিউব মাইনাস b কিউব। দেখেন a কিউব মাইনাস b কিউব সমান সমান আমরা জানি কি a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a মাইনাস b ইন্টু a মাইনাস b। এই হচ্ছে আমাদের সূত্র, আমরা এই সূত্রটা জানি। বা a কিউব মাইনাস b কিউব সমান সমান আমরা 513 এটা লিখতে পারি, তাই না, 513 ইকুয়াল টু a মাইনাস b এর মান আছে 3, এখান দিলাম 3, এর উপর কিউব আছে, কিউব দিলাম প্লাস 3, a b এর মান দেওয়া নাই তো a b লিখে গেলাম, আর a মাইনাস b এর মান আছে কত 3, দেখেন, বা 513 ইকুয়াল টু 3 এর উপর কিউব দিলে কত হয় 27 হয়, তাই না, প্লাস 3 3 9 ab। এইবারে যদি আমরা এই পুরো অংশটা যদি এদিকে নিই তাহলে কি দ্বারা দেখেন 9 ab, আর এই 513 যদি ওই পাশে নিই কত 513, আর এই 27 এ পাশে যখন আনলাম তার মানে এটা ওই পাশে গেলে কি মাইনাস 27 হয়ে যাবে, বিষয়টা বুঝছেন। বা তাহলে কি দ্বারা 9 ab ইকুয়াল টু 7 আছে 13 বাই কত 6, 3 আছে 11 বাকি 8 4, বা ab ইকুয়াল টু তাহলে 486 ভাগ আছে কত 9, এটা কাটলে কত দাঁড়ায় দেখেন 5 নং কত 5 নং 45 থাকে কত দেখেন 3 4 নং 36 54, তাহলে এটা সমান সমান আমরা পাই কত 54। এই হচ্ছে আমাদের অ্যান্সার। টয়েস এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 15 এর উৎপাদক বিশ্লেষণ করুন। এই গণিতগুলো এই মিডল টার্মগুলো আমরা এভাবে করি। আচ্ছা আগে একটু আমরা সাজাই নিই, টয়েস এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস কত 15, এর হচ্ছে গণিতটা, তাই না। এখন দেখেন এখানে কত আছে, প্রথমে আছে 2, লাস্ট আছে কত 15, 15 দিন কত হয় 30। আমরা 30-এ যদি 5 ছক 30 লিখি, 5 ছক 30 তাহলে কত হয় 30 হয়, তাই না। আর 6 থেকে যদি আমরা 5 বিয়োগ দিই তাহলে 1 থাকে, মিডল আমাদের সাংখ্যিক সহগ কত 1। তাহলে আমরা এভাবে সাজাইতে পারি টয়েস এক্স স্কয়ার প্লাস 6x প্লাস 6x মাইনাস 5x মাইনাস কত আছে 15। এখন আপনি দেখেন 6টা x থেকে 5টা গেলে একটা থাকবে, বড়টার সাইন প্লাস, এই জন্য আমরা 6x এ প্লাস দিছি, ঠিক আছে। আচ্ছা এবার আপনি দেখেন এখানে কি যায় 2 কমন যায়, থাকে কি 2 আর একটা x কমন যায়, তাই না, টয়েস x কমন যায়, তাহলে কি থাকে x প্লাস 6x থেকে 6x থেকে আপনি দেখেন x কমন গেছে 2 কমন গেছে, থাকে কত 3। আচ্ছা তারপর মাইনাস, এখানে কি কমন যায় 5 কমন যায়, 5 কমন গেলে থাকে কত x, মাইনাসে মাইনাসে কি প্লাস, 3 5 15। তাহলে আমরা কি পেলাম দেখেন, একটা পাইলাম x প্লাস 3 আর একটা পাইলাম কি টয়েস x মাইনাস 5, এই যে এটা এই হচ্ছে আমাদের অ্যান্সার। মিডল টার্মগুলো কিন্তু একবারে সহজ। তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ করার পূর্বে একটা কথা হচ্ছে যে আপনি যদি
ভালো একটা পরিস্থিতি নিতে চান, তো আমার কাছে একটা স্পেশাল সাজেশন আছে, আপনি চাইলে ওটা নিতে পারেন। আমি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনটা দেব। আর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।